জয় মা কামাখ্যা। নমস্কার, আমি শ্রী মহানন্দ মহারাজ, মা কামাখ্যা তন্ত্র সাধক। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, লক্ষ্মীর কৃপা লাভের টিপস। অনেক বাড়িতে হয়তো সবাই কম বেশি কাজ করছেন, কেউ কেউ চাকরির সাথে যুক্ত, কেউ কেউ ব্যবসার সাথে যুক্ত, কিন্তু বাড়িতে অর্থ দাঁড়াচ্ছে না। এটা একটা সামাজিক সমস্যার মতো দাঁড়িয়েছে। কেন অর্থ দাঁড়াচ্ছে না, এটা যদি আমরা ভাবতে যাই তো অনেক রকম কারণ খুঁজে পাব। তবে এখানে আলোচনার মূল বিষয় যে আপনার লক্ষ্মী লাভ কেমন হবে সেটাই আমি আলোচনা করব। আপনি ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আপনি অবশ্যই উপকৃত হবেন এই আশা রাখি। প্রথমেই আমি কয়েকটি টিপস বলছি। মাটি নতুন হাঁড়িতে 7.25 কিলো ছোট মুগ। আপনি প্রথমে মাটির নতুন হাঁড়িতে 7.25 কিলো ছোট মুগ, অপর হাঁড়িতে 1.25 কিলো লবণ নিয়ে এই দুটো হাঁড়ি বুধবার দিন ঘরের কোনো এক জায়গায় রাখতে হবে। এবার লক্ষ্মী মাতাকে আবাহন করে তার পূজা করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন প্রসাদ বিতরণ করলে লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। আপনারা করে দেখুন, অবশ্যই উপকৃত হবেন। এছাড়া ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে, ভাদ্র মাস সামনে আসছে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যখন ভরণী নক্ষত্র আসবে তখন 4 কলস জল ভর্তি করে নিজ স্থানে রাখবেন। দ্বিতীয় দিন প্রাতঃকালে যেটা খালি হবে সেটা নিয়ে আসবেন। এবার 3 কলসের জল সেখানে ঢেলে দিয়ে কলস রেখে দিয়ে চলে আসবেন। এবার খালি কলসে অন্ন ভর্তি করে নিত্য পূজা করলে গৃহে লক্ষ্মীর কৃপা দৃষ্টি বাড়বে, সর্বদা গৃহে অন্ন ভরা থাকবে। এছাড়া খচ্চরের দাঁত যদি জোটানো সম্ভব হয়, সর্বদা নিজের জামার পকেটে তাবিজ করে রাখলে পকেট কখনো খালি থাকবে না। এছাড়া সিদ্ধতান্ত্রিকদের মতে স্ত্রী ঘোড়া প্রসবান্তে যে ঝিল্লি বেরিয়ে আসে, যদি ওই ঝিল্লি কোনোভাবে সংগ্রহ করে নিজ বাক্সে বা সিন্ধুকে রাখা যায় তে প্রচুর ধনলাভ হয়। এছাড়া অশোক গাছের শিকড়ের একটা ছোট টুকরো ঘরে এনে পূজাস্থলে রেখে রোজ নিয়ম মতো ধূপ দীপ দিলে ঘরে ধন সম্পত্তির অভাব থাকবে না। এছাড়া অশোক গাছের 3টি কচি পাতা রোজ সকালে নিয়ম মতো চিবোলে সুখ দুঃখ ও চিন্তা থেকে মুক্ত হওয়া যায়। অশ্লেষা নক্ষত্রে কোনো বট বা অস্বস্তির তাজা পাতা সংগ্রহ করে এনে তা ঘরের কোন পবিত্র স্থানে রাখলে ঘরে কখনো ভাতের অভাব হবে না। আগের দিন অস্বস্তির পাতাকে আমন্ত্রিত করে রাখা চাই। আর এক দুটি বলবো যে কোনো রবিবার টাটকা সবুজ লঙ্কা ও তাজা লেবু লাল সুতোয় বেঁধে ঘরে বা ব্যবসার নজরদোষযুক্ত স্থানে টাঙিয়ে রাখলে ওই স্থানে কোনো নজর লেগে থাকলে তার প্রভাব থেকে আপনি মুক্ত হবেন ও সুখ সমৃদ্ধি ফিরে আসবে। এছাড়া আকস্মিক ধনপ্রাপ্তির জন্য, হঠাৎ করে ধনপ্রাপ্তির জন্য কোনো শনিবার বহেরা গাছকে মম কার্যাসিদ্ধি কুরু কুরু সাহা, আরবার বলি, মম কার্যাসিদ্ধি কুরু কুরু সাহা এই মন্ত্রোচ্চারণ করে নিমন্ত্রণ করতে হবে এবং পরদিন সকালে ওই গাছের একটি আস্ত পাতা এনে তার নিজের পকেটে বা মানি ব্যাগে অথবা তাবিজে ভরে গলায় ধারণ করলে অবশ্যই ধনপ্রাপ্তি হবে। এছাড়া অশ্বিনী নক্ষত্রে অর্ধরাতে পবিত্র ও নগ্ন হয়ে যদি সম্ভব হয় অপামার্গের মূল আনবেন, তারপর সেই মূল গলায় বাহুতে বা কোমরে ধারণ করলে রাজ্য অধিকারীর কৃপা লাভ হয় এবং যারা চাকরিজীবী চাকরিতে উন্নতি হয়। আর একটি বলে শেষ করব, যদি আপনি অনুভব করেন যে সময়ের আগে আপনার মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, মানহানি হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, সুখের জায়গায় দুঃখ এসে জুটছে, আর্থিক অনটন দেখা দিয়েছে, তবে পরিবারের প্রত্যেকের কাছ থেকে পয়সা নিয়ে তা গুরুধামে বা কোনো দেব মন্দিরে দান করুন, অবশ্যই প্রকোপ কমে যাবে, আপনি আর্থিক ধনাগম আপনার সুনিশ্চিত। আমি এরপর বলি, যে কটি আমি টিপস বললাম যে আপনাকে সব কটা করতে হবে এমন নয়,
যে কোনো একটা করুন, নিয়ম মেনে যে কোনো একটা করুন। আমি অবশ্যই মনে করি আপনি এতে উপকৃত হবেন। আজকে এই বলে আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।